বাঙালির অল্প দিনের অবসরে সবচেয়ে প্রিয় ঠিকানা শান্তিনিকেতন। সোনাঝুরির জঙ্গল হোক কিংবা বাউল গানের আসর, ঝুটিকা সফরে শান্তিনিকেতনের জুড়ি মেলা কিন্তু ভার। আর এই সব কিছুর ঊর্ধ্বে হলো সোনাঝুরি হাট, যার টানে 8 থেকে 80 সবাই বারবার ছুটে আসে শান্তিনিকেতনে। জগতের গুরু একলা নিতাই, প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকের ভিডিওতে থাকছে শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টসের সম্পূর্ণ তথ্য। ওয়ান অফ দ্য বেস্ট কেন তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে কিন্তু। এবার শান্তিনিকেতন ঘুরতে এসে আমরা আছি সঞ্চারী রিসর্টে। রিসর্টটি সোনাঝুরি হাট থেকে গাড়ি বা টোটোতে 2 থেকে 3 মিনিটের পথ। প্রথমেই আসি এই রিসর্টের বিভিন্ন ফেসিলিটিস সম্বন্ধে। There is ample place for parking your vehicle. বাচ্চাদের খেলা করার জন্য রয়েছে বিভিন্ন রাইডস, যেগুলোতে চড়ে ওরা ভীষণ মজা করতে পারবে। রিসর্টের সামনেই রয়েছে বেশ বড় একটা লন, সেখানে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে রয়েছে একটি সুইমিং পুল, যেখানে আপনারা ভীষণ এনজয় করতে পারবেন। আমরা যেমনটা করেছি, ভীষণ এনজয় করেছি এখানে। ভীষণ ওয়েল মেনটেন্ড একটা রিসর্ট, এবং এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন উপন্যাসের নামে নামাঙ্কিত কিছু কটেজও রয়েছে। তো সব মিলিয়ে এই রিসর্টটি হতে পারে আপনার ছুটি কাটানোর জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে সামনেই রিসেপশন কাউন্টার। জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এরপর ওনারা আমাদের রিফ্রেশিং ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করলেন। তারপর একজন স্টাফ এসে আমাদের লাগেজ দিয়ে আসেন রুমে, আর এখানে লিফটেরও ব্যবস্থা আছে। এবার আসি এখানকার বিভিন্ন ক্যাটাগরির রুম ও তার ট্যারিফ সম্পর্কে। এখানে 7টি ক্যাটাগরির রুম আছে: ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম ডিলাক্স, কটেজ ডিলাক্স, কটেজ ট্রিপল, জুনিয়র সুইট অ্যান্ড ক্লাসিক সুইট।
এরপর চলুন সুইট ক্যাটাগরি বাদ দিয়ে বাকি 5টা ক্যাটাগরির রুম আপনাদের ঘুরে দেখাই। এই রুমটি ডিলাক্স ক্যাটাগরির রুম। এই রুমের ট্যারিফ 3000 প্লাস জিএসটি। এটি একটি ডাবল বেডেড রুম এবং রুমটি বেশ ওয়েল ফার্নিশড, সাথে প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস প্রোভাইড করা আছে। তার সাথে এখানে টিভি আছে, একটা মিনি রেফ্রিজারেটর দেওয়া আছে এবং একটি বসার জন্য আলাদা করে সোফার ব্যবস্থা আছে। ওয়াশরুম ভীষণ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রত্যেকটা ওয়াশরুমেই ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এই রুমটি সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম। এই রুমের ট্যারিফ 4000 প্লাস জিএসটি। ডিলাক্স আর সুপার ডিলাক্সের ডিফারেন্স আমার যেটা মনে হয়েছে, সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম অনেক বেশি স্পেশিয়াস ডিলাক্স ক্যাটাগরির থেকে। এই রুমটিও ডাবল বেডেড রুম এবং তার সাথে একটা সোফা দেওয়া আছে এবং তার সাথে ওয়ার্ডরোবের ব্যবস্থা আছে, ট্রলি এবং জামা কাপড় এসব রাখার জন্য। প্রত্যেকটা রুমেই প্রয়োজনীয় জিনিসগুলো প্রোভাইড করা আছে। আর এখান থেকে ব্যালকনিতে যাওয়া যায়। ব্যালকনিতে বেরিয়ে লনের একটা ওয়াইড ভিউ আপনারা এনজয় করতে পারবেন সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম থেকে। টয়লেটটি বেশ ওয়েল মেইনটেইনড এবং স্পেশিয়াস। এই রুমটি প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরির রুম। এই রুমের ট্যারিফ 5000 প্লাস জিএসটি। রুমটি অনেক বেশি খোলামেলা এবং ওয়েল লিট এবং সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস প্রোভাইড করা আছে এখানেও। সুপার ডিলাক্স এবং প্রিমিয়াম ডিলাক্সের মধ্যে ডিফারেন্স দুটো। এক হচ্ছে এখানে ব্যালকনিটা অনেক বেশি বড়। আর একটা ডিফারেন্স হলো এখানে ওয়াশরুমের মধ্যে বাথটাব দেওয়া আছে। এরপর চলুন কটেজগুলো একটু ঘুরিয়ে দেখাই। তো কটেজের গ্রাউন্ড ফ্লোরে একরকম ট্যারিফ আর টপ ফ্লোরে একরকম ট্যারিফ। তার রিজন হলো গ্রাউন্ড ফ্লোরটা ডাবল বেডেড, টপ ফ্লোরটা ট্রিপল বেডেড। গ্রাউন্ড ফ্লোরের ট্যারিফ ₹4000 প্লাস জিএসটি। রুমটি ডাবল বেডেড, তার সাথে এখানে টিভির ব্যবস্থা আছে আর ওয়ার্ডরোব দেওয়া আছে, যেটা অন্য রুমগুলোর মধ্যেও আছে যাতে লাগেজ রাখা যায়। ওয়াশরুমটি স্পেশিয়াস এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর চলুন কটেজের টপ ফ্লোরে গিয়ে একটু দেখি রুমটা কেমন। টপ ফ্লোরের রুমটা একটু বড় গ্রাউন্ড ফ্লোরের থেকে। টপ ফ্লোরের রুমটি ট্রিপল বেডেড, তার সাথে টিভি আছে, এদিকে ওয়ার্ডরোব এবং সোফা যেমন অন্য রুমগুলোতেও দেওয়া আছে ঠিক সেরকমই। ওপরের এবং নিচের ওয়াশরুমের মধ্যে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই, একই রকম। টপ ফ্লোরের আর একটা অ্যাডভান্টেজ হলো এখান থেকে ব্যালকনিতে বেরিয়ে লনের একটা ভিউ এনজয় করতে পারবেন।
আর একটা বিষয় বলে রাখি, স্পেস অ্যাভেলেবেল যদি থাকে প্রত্যেকটা রুমেই এক্সট্রা বেড প্রোভাইড করা হয়, তার জন্য চার্জেস পড়ে 1000 প্লাস জিএসটি। আর ড্রাইভার দাদাদের থাকার জন্য ডরমেটরির ব্যবস্থা আছে, সেখানেও ড্রাইভার দাদাদের জন্য যদি বেড অ্যারেঞ্জ করতে চান 1000 প্লাস জিএসটি পে করতে হয়। সুইট রুম ভ্যাকেন্ট না থাকায় আমি ভিডিও করতে পারিনি, বাট এই রুমের স্পেশালিটি হলো এটা প্রিমিয়াম ডিলাক্স রুমেরই একটা আপডেটেড ভার্সন। এখানে ডাইনিংয়ের জন্য আলাদা স্পেস প্রোভাইড করা আছে। এরপর যে বিষয়ে না বললেই নয় তা হলো এখানকার খাবারের কোয়ালিটি। রিসর্টের মধ্যে রেস্টুরেন্ট আছে, আপনি যে ক্যাটাগরির রুমেই থাকুন না কেন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। সকাল 8টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট করতে হয়। লাঞ্চ অ্যান্ড ডিনার যদি এখানে করতে চান তাহলে আলাদা করে পে করতে হবে। খাবারের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। দ্য রিসর্ট লুকস স্পেকট্যাকুলার অ্যাট নাইট। আপনারা যদি এখানে থাকেন তো আমি বলবো ডিনারটা এখানে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর যদি আপনারা এখানে নাও থাকেন আপনারা কিন্তু এখানে এসে খেতে পারবেন, কারণ দ্য রেস্টুরেন্ট ইজ ওপেন টু অল। ডিনার আমরা এখানেই করেছিলাম, ওনারা রুমে সার্ভ করে দিয়েছিলেন, আমরা রিকোয়েস্ট করেছিলাম। তো ডিনারে আমরা নিয়েছিলাম নান 5 পিস, চিকেন ভর্তা অ্যান্ড চিকেন টিক্কা মশালা। আমাদের খরচ পড়েছিল 890 টাকা। টেস্ট অসাধারণ ছিল খাবারের। মোর ওভার এখানের প্রত্যেকটি স্টাফ ভীষণ ভালো, দে আর রিয়েলি ওয়েল ট্রেন্ড। তাই যদি শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করেন অবশ্যই এখানে থাকতে পারেন ছুটির দিনগুলো ভরপুর উপভোগ করতে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সকলের সাথে শেয়ার করে অনেক ভালোবাসায় ভরিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরও দেখতে চাইলে। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।